ইউএনএ স্থায়ী সদস্যতার বিষয়টা একবার পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে। সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে স্থায়ী সদস্যতার পথে কাটা হয়ে দাঁড়ানো চীনকে টার্গেট করা ভারত শুরু করে দিয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় থেকে শুরু করে সংযুক্ত রাষ্ট্রে ভারতীয় রাজদূত রুচিরা কাম্বোজ ভালোমতো চীনকে কাউন্টার করেছে। স্যার জয়শঙ্কর তো চীনের নাম না নিয়েই চীনের দফা রফা করে দেয় আর বলে ভারতের স্থায়ী সদস্যতার পথে কাটা কোনো পশ্চিমী দেশ নয়। বিদেশমন্ত্রী বলেন কিছু দেশ অন্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে নিজের ফায়দার জন্য অদল বদল করেছে, সেখানে তিনি চীনের নাম না নিয়েই এই টার্গেট করে। বিদেশমন্ত্রী জোর দিয়ে এটাও বলেন যেখানে বিশ্বের অনেক সমস্যার জন্য পশ্চিমী দেশগুলোকে দায়ী করা হতে পারে, কিন্তু সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদের মডিফিকেশনে সবচেয়ে বড় বাধা চীন। জয়শঙ্কর মহাশয়ের ইশারা পরিষ্কার ছিল, এই বাকযুদ্ধের মাঝে ভারত আর্থিকগতভাবেও সংযুক্ত রাষ্ট্রকে মারাত্মক জবাব দেয়। ভারত 1 ফেব্রুয়ারিতে ঘোষণা করা ইন্টারিম বাজেটে ইউএনকে দেওয়া সহায়তাকে অর্ধেক করে দেয়। ভারত গত বছর 382 কোটি টাকার যে সহায়তা পাঠিয়েছিল সেটা এই বছর কমিয়ে 175 কোটি টাকা করে দেয়। দেখা হলে ভারত সবসময়ই ইউএনকে মডিফাই করার ওপর জোর দিয়ে এসছে। বিশেষ করে ইউএনএসসি পরিষদে প্রগতির কমতির জন্য ভারত অনেক নিরাশ হয়। যদি কথা বলি ইউএনএসসির 5 জন স্থায়ী সদস্যের, তো তারা হলো আমেরিকা, ব্রিটেন, চীন, ফ্রান্স ও রাশিয়া, আর সেখানে 10 জন অস্থায়ী সদস্য রয়েছে। সেক্ষেত্রে ভারত ইউএনএসসির স্থায়ী সদস্য হওয়ার চেষ্টায় অনবরত লেগে রয়েছে, কিন্তু ভারত এতে সফল হতে পারেনি। ওদিকের পেছনে চীনের চালবাজি রয়েছে। এক্ষেত্রে ভারত ও চীনকে অনবরত ভালো মতো ধোয়। বর্তমানে ভারত ইউএনএসসির কারেন্ট স্ট্রাকচারেও নিজের অসন্তোষ প্রকাশ করে। ভারতের এই অসন্তোষকে জাপান, জার্মানি এবং ব্রাজিলের মতো অন্য দেশগুলোর তরফ থেকেও সাপোর্ট করা হয়। ভারতের সাথে সাথে এই দেশগুলো মনে করে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলকে 21শ শতাব্দীর পরিবর্তনশীল বিশ্বশক্তির কন্ডিশনের অনুকূল বানানো উচিত, যা দেখা হলে কোথাও না কোথাও সঠিকও। ওদিকে এর আগে 22 ফেব্রুয়ারি রাইসিনা ডায়লগের সময়ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় সংযুক্ত রাষ্ট্রে কারেকশনের আবশ্যকতার ওপর জোর দিয়েছিলেন। উনি পরিষ্কার বলেছিলেন যখন সংযুক্ত রাষ্ট্র স্থাপন হয়েছিল তো তখন তার মোটামুটি 50 জন সদস্য ছিল, কিন্তু এখন সেই সংখ্যা 4 গুণ হয়ে গেছে। পরিবর্তনশীল সিচুয়েশনের সঙ্গে মানিয়ে চলা সাধারণ জ্ঞান। এখন যদি একটু নজর দেওয়া হয় তো বৈশ্বিক সংকটের ব্যবস্থাপনায় ইউএন এর এফেক্টিভনেস প্রশ্নের মুখে পড়েছে। এই সংগঠন রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল হামাস যুদ্ধকে আটকাতে ব্যর্থ হয়েছে। ইউএনকে এই দেশগুলো কিভাবে ট্রিট করে সেটা গোটা দুনিয়ার সামনে রয়েছে, আর এক্ষেত্রে ভারত ইউএনকে নিয়ে যেই প্রশ্ন তুলেছে সেটাও বিশ্বকে ভাবতে বাধ্য করে তোলে। আপনাদের কি মনে হয় ভারতের বিদেশমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেগুলো কতটা ঠিক? কমেন্ট করে অবশ্যই জানান। আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।